গাইস, আমার নাম হলো অনিমেষ। আর আমি আপনাদেরকে শেখাতে চলেছি ট্রেডিং। ঠিক আছে? তো স্মার্ট মানি কনসেপ্ট খুবই একটা ফেমাস কনসেপ্ট। আপনারা সবাই নাম শুনেছেন হয়তো স্মার্ট মানি কনসেপ্টের। ঠিক আছে? যেটা বানিয়েছে হচ্ছে আইসিটি, ইনার সার্কেল ট্রেডার, টম জে হ্যাডেলসন। বেসিক্যালি আমি সেটাই আপনাদেরকে শেখাবো। তো যারা যারা শিখতে ইচ্ছুক তারা তারা শিখুন, আর যারা যারা শিখতে ইচ্ছুক নন তাদেরকে আমি আর কি বলবো, তারা তো এমনিতেও শিখতে পারবে না। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের চার্ট। ঠিক আছে? মার্কেট কিন্তু কোনো র্যান্ডাম মুভে চলে না, ফার্স্টে এটা জেনে রাখতে হবে আপনাদেরকে। মার্কেট যে এই যে এইখান থেকে এখানে ফল করলো, এই যে ফল করেছে মার্কেট, এই যে মুভটা আমি ক্যাপচার করেছি, রাইট? এটা কিন্তু কোনো গ্যাম্বলিং নয়, এটা হচ্ছে পিওর নলেজ। আর এটার পিছনে টাইম দিতে হবে, যেটা আমি দিয়েছি। আর আপনাদেরকে আমি সেটাই শেখাতে চলেছি, স্মার্ট মানি কনসেপ্ট। মার্কেট কিন্তু কোনো এই যে ডাব্লু প্যাটার্ন হয়, ডাব্লু প্যাটার্ন দেখাচ্ছে আপনাদেরকে। ডাব্লু প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন হয়, এম প্যাটার্ন হয়, রাইট? অনেকে এটার বেসিস থেকে ট্রেড নেয়, সরি, আমার একটু বলতে অসুবিধা হচ্ছে, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো। যাই হোক, আপনারা একটু বুঝে নেবেন, যদি কারোর বুঝতে অসুবিধা হয় সরি। ডাব্লু প্যাটার্ন হয়, এম প্যাটার্ন হয়। তো এই যে প্যাটার্নগুলো তৈরি হয়, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, নানা রকমের প্যাটার্ন আছে, যারা বড় বড় গুরুরা আছে তারা এগুলো শেখায়। যাই হোক, এইগুলো ওকে। ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এই যে প্যাটার্নগুলো দেখে যারা রেড করে, ঠিক আছে, তারা কিন্তু আলটিমেটলি লসেই থাকে, তারা কোনোদিন প্রফিট হতে পারবে না মার্কেটে। ডাব্লু প্যাটার্ন কাজ করে, আমি বলছি না ডাব্লু প্যাটার্ন কাজ করে না, এম প্যাটার্ন কাজ করে, হেড অ্যান্ড শোল্ডার সবই কাজ করে, কিন্তু 10 বারে 2 বার কাজ করে। যারা এইগুলো দেখে তারা ভাবে, যখন ব্যাক টেস্টিং করে তারা ভাবে ও ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, মারি সেল মারি বাই, আলটিমেটলি লসই হয়, কারণ 10টাতে 2টো কাজ করে, রাইট? তো আপনাদেরকে এইগুলো দেখলে হবে না, ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন এগুলো যদি চলতো না, সবাই প্রফিটেবল হতো, ট্রেডিংটা ট্রেডিং বলে জিনিস থাকতো না, সোজা কথা। তো যারা সাপোর্ট দেখে, রেজিস্ট্যান্ট দেখে, মার্কেটে এসব কিচ্ছু কাজ করে না। মার্কেটে শুধু বিগিনারদের ট্যাপ করার জন্য যারা 90% ট্রেডার আছে না, তারা এসব দিকেই ট্রেড করে, আর তারা লিকুইডেট হয়ে যায়। আর বাকি যারা 10% বা 5% যাই বলুন না কেন, তারা প্রফিটেবল থাকে আর কি, তাদের জন্য। মার্কেটে কিন্তু আপনি লস করছেন বলেই বাকি 10% প্রফিট কামাচ্ছে, এটা আপনাকে জানতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে যে ওই 10%-এর মধ্যে আমি কিভাবে যাব, ঠিক আছে? অলরাইট? তো আমি আপনাদেরকে শেখাবো কি করে ওই 10%-এর মধ্যে ঢুকতে হয়, ঠিক আছে? স্মার্ট মানি কনসেপ্টে অনেক কিছু আছে, যেমন ধরুন অর্ডার ব্লক আছে, স্ট্রাকচার ম্যাপিং আছে, বস চক, অনেক কিছু আছে। বস মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, চক মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, ওবি মানে অর্ডার ব্লক। এগুলো হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের বেসিক, ঠিক আছে? ইনডিউসমেন্ট, রাইট? তারপরে যখন আপনারা অ্যাডভান্সে যাবেন, ঠিক আছে, আইসিটি যেটাকে বলে, সেটাতে অনেক কিছু আছে, যেমন অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিং আছে আইসিটির। ঠিক আছে, আপনারা আগে বেসিকটা শিখুন, তারপরে আমি আস্তে আস্তে আপনাদেরকে অ্যাডভান্সে নিয়ে যাবো, আইসিটি কনসেপ্টে নিয়ে যাব। ঠিক আছে, বেসিকটা আগে আপনারা শিখুন। যাই হোক, মার্কেট
আপনাদেরকে আমি বুঝিয়ে ঠিকঠাক জায়গায় নিয়ে যাবো। আপনি আমার শুধু একবার আঙুলটা ধরুন। আপনাদেরকে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবো যে আপনারা ভাবতেই পারবেন না। যে নিজেকে কোনোদিন আন্ডার এস্টিমেট করবেন না। যারা ভাবছেন যে মার্কেটে প্রফিট কামানো ইম্পসিবল, সেটা কিন্তু নয়। আমি আপনাদেরকে শেখাবো কি করে মার্কেটে প্রফিট করতে হয়। যাই হোক, এটা ছিল ইন্ট্রোডাকশন। ঠিক আছে? আমার ইন্ট্রোডাকশন। আমি আপনাদেরকে শেখাবো কি করে স্মার্ট মানি কনসেপ্ট অ্যাকচুয়ালি মার্কেটে ইউজ করে। মার্কেট কিন্তু কোনো র‍্যান্ডম মুভ দিয়ে চলে না। ঠিক আছে? মার্কেট যে এখান থেকে এইখানে গেছে না, আপনাদেরকে একটু অল্প করে বুঝিয়ে দিচ্ছি। অর্ডার ব্লক উইথ এফবিজি, রাইট? অর্ডার ব্লক উইথ এফবিজি ট্যাপ, 1:, অলমোস্ট 8। স্মার্ট মানি কনসেপ্ট দারুণ জিনিস, দারুণ। আপনারা শিখবেন, আমি আপনাদেরকে শেখাবো। ঠিক আছে? আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আসবে আপনাদের কাছে খুবই শীঘ্রই। আপনারা যদি ভালো রেসপন্স দেন, আমি আপনাদেরকে শেখাবোই। ঠিক আছে? আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম।